হ্যালো ভিউয়ার্স, আমি নিপু চক্রবর্তী কোডিং উইথ নিপু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি থিওরিটিক্যাল জাভাস্ক্রিপ্টের পঞ্চম লেকচার। আজকে আমরা যা যা শিখব তার মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্টের জনককে এবং জাভাস্ক্রিপ্টের ইতিহাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে ব্রেন্ডন আইক। তিনি 1961 সালের 4 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে জাভাস্ক্রিপ্ট নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কার করেন এবং পরে সেটা নেটস্কেপ কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয় এবং 1997 সালে ইকমার 262 নামে একটা ভার্সন রিলিজ করা হয়। এছাড়াও তিনি ব্রেভ ব্রাউজার এবং স্পাইডার মাঙ্কি নামে একটি ইঞ্জিন তৈরি করে। চলুন এবার জেনে নেই জাভাস্ক্রিপ্টের ইতিহাস সম্পর্কে। জাভাস্ক্রিপ্টকে সংক্ষেপে জেএস বলা হয়। এটি একটি লাইটওয়েট ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। 1995 সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডন আইক জাভাস্ক্রিপ্ট তৈরি করেন, যেটা মুক্তি পায় 1996 সালের দিকে নেটস্কেপ ব্রাউজারের সাথে। এর নাম দেওয়া হয়েছিল লাইভস্ক্রিপ্ট, কিন্তু মার্কেটিংয়ের গ্যারাকলে পড়ে দুর্ভাগ্যজনিত কারণে এর নাম হয়ে পড়ে জাভাস্ক্রিপ্ট। অনেকেই ধারণা করেন সান মাইক্রোসিস্টেমের জাভা ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তাকে পুঁজি করার জন্য এর নাম রাখা হয় জাভাস্ক্রিপ্ট। জাভা আর জাভাস্ক্রিপ্টের মাঝে তেমন কোনো মিল না থাকা সত্ত্বেও এর নাম হয়ে যায় জাভাস্ক্রিপ্ট। অনেকেরই সেই থেকে জাভাস্ক্রিপ্ট নামটা নিয়ে বিভ্রান্তি থেকে গেছে। ঠিক সে সময়ে জাভাস্ক্রিপ্টের সাথে প্রায় মিলে যায় এরকম একটি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে মাইক্রোসফট, যার নাম দেওয়া হয় জাভাস্ক্রিপ্ট। এদিকে নেটস্কেপ এর একটি ল্যাঙ্গুয়েজ উপস্থাপন করে, যার ফলাফল 1997 সালে ইকমাস্ক্রিপ্ট এর প্রথম সংস্করণ হিসেবে বাজারে নিয়ে আসে। 1999 সালে এই স্ট্যান্ডার্ডটি আরও উন্নত হয় ইকমাস্ক্রিপ্ট সংস্করণ 3 হিসেবে, আর সেই থেকে ভাষাটির তেমন কোনো পরিবর্তন হয়নি। চতুর্থ সংস্করণটি ভেস্তে যায় ভাষাটির জটিলতা নিয়ে মতবিরোধের ফলাফল হিসেবে। তবে এই চতুর্থ সংস্করণে অনেক অংশ বিশেষকে ভিত্তি হিসেবে ধরে 2009 সালে নতুন ইকমাস্ক্রিপ্টের পঞ্চম সংস্করণ প্রকাশ পায়, যাকে বলা হয় ES5 বা ইকমাস্ক্রিপ্ট 5। এরপরে আবার 2015 সালে আরও কিছু নতুন ফিচার নিয়ে ডেভেলপ করা হয় ES6, যাকে ইকমাস্ক্রিপ্ট 6ও বলা হয়। তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে এইটা ES7, ES8, ES9 এইভাবে আগাতে থাকে। আমরা যদি স্ক্রিনে থাকা টেবলটার দিকে তাকাই তাহলে আমরা যেটা দেখতে পাই, 1995 সালে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রেন্ডন আইক দ্বারা লঞ্চ করা হয় বা ইনভেন্ট করা হয়। এরপরে 1996 সালে সেটার নেটস্কেপ সেটাকে ডেভেলপ করে জাভাস্ক্রিপ্টের ভার্সন 1 রিলিজ করে এবং 1997 সালে সেটার একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় ইকমা দ্বারা। তারপর ভার্সন ইকমা 262 রিলিজ করা হয়। এরপরে ধাপে ধাপে সে আগাতে থাকে এবং সবচেয়ে মেজর চেঞ্জ যখন আসে সেটা ES6-এ এবং ES5-এ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ES5 রিলিজ হয়েছে 2009 সালে। রিলিজ হওয়ার পর সেটাকে অনেক রকমভাবে ফিক্সিং করা হয় এবং কিছু কিছু বিষয় আপডেট করা হয় ব্রাউজার সাপোর্টের জন্য। এবং এরপরে যে মেজর চেঞ্জটা আসে সেটা আপনার 2015 সালে, এবং সেখানে ইকমাস্ক্রিপ্ট 6 রিলিজ হয়, যেখানে অনেকগুলো মেজর চেঞ্জ আসে এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে অনেক ডেভেলপ করা হয়, নতুন নতুন ফিচার অ্যাড করা হয়, API মেথড অ্যাড করা হয়, যার কারণে বর্তমানে জাভাস্ক্রিপ্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি আপনাদের জাভাস্ক্রিপ্টের ইতিহাসগুলো জেনে ভালো লাগলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ।